সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মাওলাই পাক আমাদেরকে শাওয়ালের শেষ জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে কয়েকটা বিষয় নিয়ে খুব আলোচনা হইতেছিল। বিশেষ করে নারী সংস্কার কমিশন একটা আছে, আমাদের বাংলাদেশে গঠন হয়েছে। নারীদের অধিকার সংস্করণ করা হবে। তো এই কমিশন কোরআন এবং হাদিস বিরোধী, কোরআন এবং হাদিস সমর্থন করে না, এরকম কিছু সংস্কার প্রস্তাব সরকারের নিকট করেছে। এই ধরনের কোরআন এবং হাদিস বিরোধী সংস্কার বাংলাদেশে হওয়া সম্ভব না, বা আমরা মুসলমান হিসাবে এটা মেনেও নিতে পারবো না। কারণ পৃথিবীতে ইসলামই এমন এক ধর্ম, যেই ধর্ম নারীদের অধিকার নিশ্চিত করেছে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো সমাজ, অন্য কোনো রাষ্ট্র কেউ ইসলামে নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই। কেউ নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই, কিন্তু ইসলামই একমাত্র ধর্ম যেই ধর্ম নারীদের পরিপূর্ণ অধিকার নিশ্চিত করেছে। ইসলাম আসার পূর্বেও নারীদের কোনো মর্যাদা, কোনো অধিকার ছিল না। শিশুদেরকে, নারী শিশু যারা, কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দেওয়া হইতো। জীবন্ত একটা কন্যা সন্তানকে হত্যা করা হইতো। কন্যা সন্তানকে পুরুষরা নিজের লজ্জার কারণ মনে করত। স্বামী যদি মারা যাইতো, নাউজুবিল্লাহ, স্বামী মারা গেলে বড় পুত্রের অধিকারে মা থাকতো, নাউজুবিল্লাহ। অন্যান্য বড় পুত্রের যে বিবি থাকতো, বিবিদের মতো মা থাকতো বড় পুত্রের অধিকারে, নাউজুবিল্লাহ। এটা ইসলাম পূর্ব সমাজে এরকম নীতি ছিল। ইসলামের পূর্বে বিভিন্ন ধর্মে নারীদেরকে পায়ের জুতার তুল্য মনে করা হইতো। কিন্তু ইসলাম যখন আসলো, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও দুনিয়ার মুসলমান, ও আমার সাহাবা ইকরাম, নারী যদি তোমার কন্যা হয় তাহলে এটা তোমার সম্মানের কারণ। নারী যদি তোমার বোন হয় তাহলে তোমার ইজ্জতের কারণ। আর নারী যদি তোমার স্ত্রী হয় তাহলে নারী তোমার জীবন সঙ্গিনী। নারী যদি তোমার মা হয় তাহলে জেনে রাখো তার পায়ের নিচে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে গেলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার সন্তানরা শুনে রাখো, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত, তোমাদের বেহেশত। অর্থাৎ তোমরা যদি জান্নাত পাইতে চাও তাহলে মাকে রাজি এবং খুশি করাইতে হবে, মায়ের খিদমত করতে হবে। মাকে নারাজ করে, মাকে কষ্ট দিয়ে জান্নাত পাবা না। ইসলাম এসে এইভাবে নারীদের অধিকার নিশ্চিত করে দিলেন। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যার দুটি কন্যা সন্তান হলো, আর সেই পুরুষ যখন কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হইতো, আর নবীজি বললেন কি, ও পুরুষরা শুনে রাখো, ও বাবারা শুনে রাখো, যার দুটি কন্যা সন্তান জন্ম নিল আর কন্যা সন্তানগুলাকে সে সুন্দরভাবে লালন পালন করলো, আদর্শ শিক্ষা দিল, দিন শিক্ষা দিল,
এবং যোগ্য পাত্রের কাছে, যোগ্য স্বামীর কাছে তাকে বিবাহ দিল, তাহলে ওই বাবা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি জান্নাত বলতে নবীজি এইভাবে আঙ্গুল দেখাইছে, অর্থাৎ এই দুই আঙ্গুলের দূরত্ব যেরকম খুব কম, নবীজি বলেন আমি এবং সে এরকম পাশাপাশি জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখানে কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দেওয়া হয়, আর নবীজি বলেন না, জ্যান্ত কবর দেওয়া তো যাবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তোমরা যে সমস্ত সন্তানকে হত্যা করো তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কী অপরাধে তাদেরকে তোমরা হত্যা করেছো, তাদের তো কোনো অপরাধ নাই। ওই সমাজে সন্তান জন্ম দেওয়ার পরে জীবন্ত হত্যা করা হইতো, আর বর্তমান আমাদের সমাজে আবার আর এক পদ্ধতিতে হত্যা করা হয়। সন্তান যদি পেটে আইসা যায় লাইগেশন করে, নাউজুবিল্লাহ, একদম, বা ভেসিকটুমি, অথবা ওই যে আরও বিভিন্নভাবে সন্তান নষ্ট করে, ঔষধ খাইয়া, ইঞ্জেকশন দিয়া, এগুলো সব সন্তান হত্যার শামিল। নবীজি কোরআনের মধ্যে আল্লাহ বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কী কারণে, কী অপরাধে তোমরা তাদেরকে হত্যা করেছো, এটা কাল কিয়ামতের ময়দানে তোমরা জিজ্ঞাসিত হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কোনো ব্যক্তি যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর সে যদি মুখটা মলিন না করে, বরং খুশি হয়, আল্লাহর শুকর আদায় করে, এই কন্যা সন্তান আসার কারণে তার জান্নাতের দরজা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। যার জন্য জান্নাতের দরজা খুলে গেল, সে এখন কন্যা সন্তানকে লালন পালন করবে আর জান্নাতের উপযুক্ত হবে, জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বর্তমান সময়ে এই নারী কমিশন তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তার মধ্যে একটা প্রস্তাব হলো যে বাংলাদেশে নারীদেরকে যেই অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকার এটা সমান অধিকার না। কোরআন যে অধিকার দিয়েছে, ইসলামী আইন যে অধিকার দিয়েছে, সম্পদের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, এটা মানা যাবে না। বলেন নাউজুবিল্লাহ সবাই। তাহলে এটা সরাসরি কোরআন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন কার জন্য কি অধিকার লাগবে, সেই অধিকার আল্লাহ তাআলা নিশ্চিত করে দিয়েছে। নারীদের খরচের কোনো খাত আছে? নারীদের খরচের কোনো খাত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নারী যদি কন্যা হয়, যখন ছোট থাকে তখন তার বাবার প্রতিপালনে লালিত পালিত হবে, যখন বড় হবে, বিবাহ হবে, স্বামীর প্রতিপালনে লালিত পালিত হবে, স্বামীর অবর্তমানে সন্তানের প্রতিপালনে লালিত পালিত হবে, বাবার অবর্তমানে ছেলের প্রতিপালনে লালিত পালিত হবে। তো মায়ের তো কোনো খরচই নেই। সেখানে আবার ইসলাম তারপরেও নারীদেরকে পুরুষের অর্ধেক সম্পদের অধিকার দিয়েছে, এটা বোনাস। ওদিকে বাবার বাড়িতে পুরুষের অর্ধেক পাইতেছে, এদিকে আবার স্বামীর ঘরেও সম্পদ পাবে, আবার কোনো খরচ নাই। এজন্য ইসলাম নারীদের যে অধিকার নিশ্চিত করেছে, এটা হলো সঠিক অধিকার। আল্লাহু আকবার। তারা বলে, নারী কমিশন এইরকম সুপারিশ করেছে যে বাংলাদেশে ইসলামী বিধিবিধানের কারণে আজকে নারীরা নাউজুবিল্লাহ লাঞ্ছিত, আর ইসলামী বিধিবিধানের কারণে নারীরা তাদের অধিকার পাইছে। নারীরা পর্দার ভিতর থাকার কারণে তাদের সম্ভ্রম, তাদের মান, ইজ্জত, সম্মান রক্ষা হইতেছে। নারীরা অর্ধ উলঙ্গ হইয়া চলাফেরা করা, নির্যাতিত হওয়া, ধর্ষিত হওয়া, এটা ইজ্জতের কারণ নাকি ধর্ষণ থেকে বেঁচে থাকা ইজ্জতের কারণ? বেঁচে থাকা ইজ্জতের কারণ। কিন্তু তোমরা তো যেভাবে চাও সেভাবে তো নারীরা ধর্ষিত হবে, তাদের সম্ভ্রম হারাবে, তাদের মান, সম্মান, ইজ্জত হারাবে। এটা তো অধিকার না। আজকে তারা বলে বেড়ায় যে পর্দার কারণে নারীদের উপর চাপ সৃষ্টি করা হয়, নারীরা অবাধে চলাফেরা করতে পারে না, তাদের অধিকার আদায় করতে পারে না। পর্দার কারণে নারীরাও হেফাজতে থাকে
এমনকি তারা যদি পর্দায় থাকে তাহলে পুরুষরাও হেফাজতে থাকে। নারী পুরুষ সকলেরই উপকার। আজকে আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে যদিও খাস পর্দা প্রত্যেকটা ঘরে নাই, তারপরেও তো পর্দা মেনটেন করে, একটু দূরত্ব মেনটেন করে অনেক পরিবারের মহিলারা চলাফেরা করে, যে কারণে আজকে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের ঘরগুলো, আমাদের পরিবারগুলো, আমাদের সমাজগুলো ঠিক আছে। আপনারা ইউরোপ আমেরিকার দিকে তাকান। ইউরোপের একটা দেশ হলো সুইডেন। সুইডেন অনেক উন্নত একটা রাষ্ট্র। সেখানে সেই দেশের মধ্যে লেখা আছে সেক্স ফ্রি। ওই দেশে হলো সেক্স ফ্রি, অবাধ মেলামেশা। যে কোনো নারী পুরুষ যখন তখন যেভাবে ইচ্ছা মেলামেশা করতে পারবে। নাউজুবিল্লাহ। তাদের এত সম্পদ, তারা যদি সমস্ত সুইডেনের সমস্ত জনগণ যদি প্রায় 7-8 বছর বসে খায়, কোনো কাজকাম করে না, বিলাসিতার জীবনযাপন করে, তারপরেও তাদের সম্পদ 7-8 বছরে শেষ হবে না। এত সম্পদ তাদের, এত বিলাসিতা। কিন্তু এই সেক্স ফ্রি হওয়ার কারণে, অবাধ মেলামেশার কারণে তাদের সমাজে তাদের কোনো শান্তি নাই। দুইটা জিনিস। 1 নম্বর, তাদের পারিবারিক বন্ধন নাই। শতকরা 70 থেকে 80 জন, শতকরা 70 থেকে 80টা বৈবাহিক জীবন নষ্ট হয়ে যাইতেছে। তাহলে 100তে যদি 70 জন 80 জন বিবাহ বন্ধন ঠিক থাকে না তাদের। ওই সেক্স ফ্রি, একজন আরেকজনের প্রতি বিশ্বাস নাই, একজন আরেকজনের প্রতি মহাব্বত ভালোবাসা নাই, এজন্য স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নাই। শতকরা 70-80 জন বিবাহ বন্ধন ছিন্ন হয়, সেপারেশনে যায়। 2 নম্বর, তাদের অশান্তি হলো ওই দেশে আত্মহত্যার হার সবচেয়ে পৃথিবীর মধ্যে বেশি। মানুষ আত্মহত্যা বেশি করে। তো তাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, সেক্স ফ্রি দেশ, অবাধ মেলামেশা আছে, কিন্তু শান্তি আছে। শান্তি যদি থাকে তাহলে তুমি আত্মহত্যা করো কেন? ডিপ্রেশনে ভোগে তারা, আত্মহত্যা বেশি সেই দেশে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এগুলার থেকে আলহামদুলিল্লাহ তাদের যদি শতকরা 70-80 জন হয়, আমাদের 7 জনও হয় না। হ্যাঁ হয়, আমাদের দেশেও ইদানিং স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে, মোবাইল আর টিভি এগুলোর অবাধ মেলামেশার কারণে ইদানিং হইতেছে আমাদের দেশেও। তাদের ওই সমস্ত কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে আমাদের দেশেও এখন সেপারেশন হয়, কিন্তু অত বেশি হয় না, তাদের দেশের মতো হয় না। তো আজকে একটা মহল চাইতেছে আমাদের দেশের মধ্যে এরকম অবাধ মেলামেশা, আমাদের দেশের পরিবারগুলা, ঘরগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করা। এখন যেমন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত, যদি অবাধ মেলামেশা হয় তাহলে দেখবেন ওই স্বামী স্ত্রীর মধ্যে এত মিল মহাব্বত থাকবে না। স্ত্রী নিজের ঘর থেকে বের হয়ে যাবে, স্বামীর কোনো অনুমতির দরকার নাই, স্বামীর কোনো জানানোরও দরকার নাই। আল্লাহু আকবার। এজন্য মহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমাদের এই দেশে 90-95 ভাগ মানুষ মুসলমান। আমরা সংস্কার চাই, কিন্তু শরীয়তের মধ্যে থেকে আমরা সংস্কার চাই। ওই সংস্কার আমরা চাই না যেই সংস্কার আমার কোরআনের বিরুদ্ধে যাবে, ওই সংস্কার আমরা চাই না যেই সংস্কার আমার হাদিসের বিরুদ্ধে যাবে, ওই সংস্কার আমরা চাই না যেই সংস্কার আমাদের ইসলামের বিরুদ্ধে যাবে। কারণ আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন এটাই উত্তম, এটাই কল্যাণ, এটাই আমাদের সম্মান এবং ইজ্জতের কারণ। আর এটাই মানার কারণে আমাদের নারীদের অধিকার 100% নিশ্চিত হবে। কোরআন থেকে বাহিরে, ইসলাম থেকে বাহিরে যখনই যাবে তখন নারীদের অধিকার নিশ্চিত হবে না। এজন্য আমরা আজকে সারা দেশে সমস্ত মসজিদে ঘোষণা করা হয়েছে যে নারীদের অধিকার সম্পর্কে সংস্কার কমিশনের এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা। আমাদেরকে মনে রাখতে হবে আমরা সংস্কার চাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো সংস্কার গেলে আমরা মানব না। আমরা মুসলমান, আমরা ইসলামকে ভালোবাসি আমাদের জান প্রাণ দিয়ে। আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাবে সংস্কার প্রস্তাব, এই সংস্কার কমিশন আমরা বাতিল চাই। এই সংস্কার কমিশন চলবে না আমাদের বাংলাদেশে। কারণ ইসলাম এমন এক ধর্ম, এত সুন্দর ধর্ম, ইসলাম নারীদের ওপর কোনো ইনকাম করা
নারীদের উপার্জন করা ফরজ করে নাই, পুরুষদের ফরজ করছে। পুরুষদেরকে বলছে তুমি উপার্জন করো, তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, তুমি করে তোমার পরিবারের লোকদেরকে তুমি চালাও। কিন্তু নারীদের উপর ইসলাম কোনো সময় ইনকাম করা, উপার্জন করা ফরজ করে নাই। নারীরা যদি পর্দা রক্ষা করে, শরীয়ী বিধান মেনটেন করে করতে পারে, করুক, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলাম নারীদের উপর চাপায় দেয় নাই, এই নারীদের উপর এই জুলুম ইসলাম করে নাই। আজকে যারা বলে শরীয়তের হুকুম আহকাম মানার কারণে নারীরা কর্মক্ষেত্রে কাজকাম করতে পারে না, আচ্ছা আপনারাই বলেন, যেই নারী স্বামীও কাজ করে, বিবিও কাজ করে, দুইজনে অফিসে গেল, দুইজনে অফিস থেকে আসলো, ঘরে আসার পরে রান্নাবান্নাটা কে করবে? ঘরে আসে রান্নাবান্না স্ত্রী করবে না? তার স্ত্রীর কাজের বোঝা বাড়লো না কমলো? ঘরে আসার পরে বাচ্চাটাকে লালন পালন কে করবে? স্বামী করবে না স্ত্রী করবে? তো স্ত্রীর কাজের বোঝা বাড়লো না কমলো? তো স্ত্রীর মর্যাদা এটা ক্ষুণ্ণ হলো নাকি মর্যাদা থাকলো? আর ইসলাম বলছে স্ত্রী তোমার ওপর কোনো ইনকামের জরুরি না, তুমি ঘরে থাকো, তোমার বাচ্চাকে সুশিক্ষা দাও, তোমার বাচ্চা সুস্বাস্থ্য ঠিক রাখো, তোমার বাচ্চাকে তুমি লালন পালন করো, তোমার ঘরকে তুমি সুন্দরভাবে সাজাও, তোমার ইজ্জতকে তুমি রক্ষা করো, তোমার সম্মানকে তুমি রক্ষা করো, তোমার স্বামীর জন্য তুমি সেজেগুজে থাকো, তোমার স্বামীর ঘর তুমি সাজাও। এখন স্ত্রী যদি বিকেলবেলা সন্ধ্যাবেলা অফিস থেকে আসার পরে স্ত্রী ওই কোনো মতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্বামী একদিকে ঘুমাইলো, স্ত্রী একদিকে ঘুমাইলো, এই ঘরে কোনো দিন শান্তি আছে? আমাদের এক ডাক্তার সাহেব, উনি আমাদেরকে একদিন বলেন যে হুজুর, আমার জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি, আমার বিবিও ডাক্তার, আমার সপ্তাহে একদিনও সুযোগ হয় না আমার বিবির হাতে এক গ্লাস পানি খাওয়ার, এই সুযোগ আমার নাই। এজন্য আমি উপদেশ দেব, কোনো স্বামী যেন এইরকম না করে, তার বিবিকে কাজে লাগায় দেয়, তার বিবিও ইনকাম করবে, তার বিবিও কাজকর্ম করবে, এটা কোনো স্বামী যেন না করে। এটা আমার অভিজ্ঞতায় আমি বলতেছি, উনি ওই ডাক্তার বলেন। আল্লাহু আকবার। আর ইসলাম এই সমস্ত হুকুম এজন্য দিয়েছেন, আল্লাহ তাআলা নারী এবং পুরুষের শারীরিক গঠনও ভিন্ন করে দিয়েছেন, নারী এবং পুরুষের শারীরিক শক্তিও ভিন্ন করে দিয়েছেন। পুরুষের শক্তি বেশি হবে, পুরুষের শারীরিক অবকাঠামো এটা শক্তিশালী, নারীদেরটা তুলনামূলক দুর্বল। এখন নারীরাও যদি কারখানায় কাজ করে, পুরুষও মাথার মধ্যে বোঝা নিবে, নারীও মাথার মধ্যে বোঝা নিবে, তো এটা তো অধিকার হইল না, এটা আর অধিকার ছিন্ন করা হইল, তাদের মাথার উপর বোঝা আরও চাপিয়ে দেওয়া হলো। এজন্য মহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম আমাদেরকে যেই অধিকার দিয়েছেন, যেই নারীদের সম্মান দিয়েছেন, এটা কোনো ধর্ম, কোনো মন্ত্রতন্ত্র দিতে পারবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের অধিকার সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও সমাজের পুরুষ সমাজ, পুরুষ জাতি, তোমরা নারীদের সাথে সদাচরণ করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, কারণ তারা কোমলমতি, তাদের অন্তর নরম হয়, তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করলে তারা আরও বেশি কষ্ট পাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে তোমরা পুরুষদের সাথে, নারীদের সাথে সদাচরণ করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদিন একজন নারী দাঁড়িয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষরা তো আমাদের চেয়ে এগিয়ে যাইতেছে, তারা জিহাদের ময়দানে জিহাদ করতে যায়, তারা অনেকে শহীদ হয়ে যায়, শাহাদতের মর্যাদা পায়, অথবা অনেকে গাজী হয়, তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, আমরা তো জিহাদে যাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা মসজিদে যায়, নামাজ পড়ে জামাতের সাথে, তাকবীরুল্লাহর সাথে, আমরা তো তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা রাস্তাঘাটে বেশি বের হয়, তারা একজন আরেকজনের সাথে সালামের আদান প্রদান করে, তারা রুগীদের সেবা শুশ্রূষা করতে পারে, রুগীদেরকে দেখতে যেতে পারে, আমরা তো করতে পারি না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমরা যদি জেহাদের ময়দানে যাইতে নাও পারো, তোমরা জেহাদের ময়দানে গেলে রাত জেগে জেগে পাহারা দিলে যেরকম গোনা মাফ হয়ে যায়,
তোমরা ঘরে থেকে তোমাদের সন্তানকে যখন প্রতিপালন করবা, সন্তানকে দুধ পালন করাইবা, সন্তানকে দুধ পান করার কারণে তোমাদের যে ঘুম নষ্ট হবে, আল্লাহ রাস্তায় জিহাদ করতে যে সারা রাত জাগলে যেই সওয়াব হবে তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন। সুবহান। যে ইসলাম এভাবে অধিকার দিয়েছেন। তুমি স্বামীর ঘরে থেকে জিহাদের ময়দানে খেদমত করলে যেই সওয়াব, স্বামীর ঘরে থেকে স্বামীর খেদমত, স্বামীর ঘরের কাজকাম করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ঘরের এক কোণে সময় মতো নামাজ পড়ো, পুরুষরা মসজিদে যে জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে যেই সওয়াব, তোমরা ঘরের কোণে সময় মতো নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই সওয়াব তোমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এভাবে ইসলাম নারীদের অধিকারকে নিশ্চিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন একজন নারী সন্তান সম্ভাবনা হয়, তার পেটে যখন সন্তানের অস্তিত্ব আসে, কনসেপ্ট করে, হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা কনসেপ্ট করার সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। গর্ভ অবস্থায় যখন কোনো নারী পেটটা বড় হওয়ার কারণে চলাফেরা করতে কষ্ট হয়, করে বা একটু ব্যথা পায়, একটু উঠা বসা করলে একটু ব্যথা পায়, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান প্রসব করতে যে যদি কোনো মা মৃত্যুবরণ করেন, আল্লাহ রাস্তায় জিহাদ করতে যে যখন পুরুষরা শহীদ হয়ে গেলে যেই মর্যাদা, আল্লাহ তাআলা ওই নারীকে শাহাদতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পিতা এবং মাতা তাদের সন্তানকে ভালোভাবে প্রতিপালন করে, সন্তানকে সর্বপ্রথম বাক্য আল্লাহ আল্লাহ বাক্য শিক্ষা দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা তার সন্তানকে সর্বপ্রথম বাক্য আল্লাহ শিক্ষা দিল, আল্লাহর নাম শিক্ষা দিল, আল্লাহ তাআলা ওই মায়ের জীবনের যখনই সন্তান মুখ দিয়ে আল্লাহ বলবে, আল্লাহ তাআলা ওই মায়ের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এটা হলো এইভাবে ইসলাম নারীদেরকে উৎসাহিত করেছেন, নারীদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। নারীদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন, বোনের মর্যাদা দিয়েছেন, কন্যার মর্যাদা দিয়েছেন, বিবির মর্যাদা দিয়েছেন। অথচ এক সময় ইসলাম আসার আগে নারীদের কোনো মর্যাদাই ছিল না, কোনো অধিকারই ছিল না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইসলাম নারীদেরকে এইরকম সম্মানের আসনে আসীন করেছেন। এজন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে ইসলাম যেই মর্যাদা দিয়েছেন এটাই হলো সঠিক মর্যাদা, এটাই সঠিক পন্থা, এটাই পুরুষদের জন্য কল্যাণ, নারীদের জন্য কল্যাণ, এটাই আমাদের পারিবারিক জীবনের জন্য কল্যাণ, আমাদের সামাজিক জীবনের জন্য কল্যাণ, আমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য কল্যাণ। সুতরাং ইসলামের অধিকার নিশ্চিত করেই ইসলামের কোরআন এবং হাদিসের পক্ষে থেকেই যেই সংস্কার আছে সেই সংস্কার আমরা মানব, এছাড়া অন্য কোনো সংস্কার আমরা মানি না।